বাধা দিলেই বা আপনি শুনবেন কেন? আপনার ইচ্ছেটাই শেষ কথা। তুমি ঠিক বলেছো বৌমা। মুখ বুঝে এতদিন সবকিছু সহ্য করেছি বলে আজ নারী সমাজের এত দুঃখ, এত দুর্দশা। সংসার সংসার সংসার, ঝেঁটা বড় সংসারের মুখে। যে সংসার তোমায় কিছু দেয়নি, তুমিও তাকে কিছু দেবে না। যে সমাজ তোমাকে তাচ্ছিল্য করেছে, তুমিও উল্টে তাকে তাচ্ছিল্য করো। দেখবে পথের কাঁটা সাফ হয়ে গেছে। মা, অ্যাক্টিং আপনার রক্তে আছে মা। কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি বলছি, সব যদি ঠিকঠাক চলে তাহলে আপনি জাতীয় পুরস্কার পেয়ে যেতে পারেন। হ্যাঁ বলছো? শুধু বলছি না, এটা আমার বিশ্বাস। আর আমার মন বলছে, সব যদি ঠিকঠাক যায় আপনি অস্কারও পেয়ে যেতে পারেন মা। অস্কারটা যেন কি? আমেরিকার আন্তর্জাতিক সিনেমা পুরস্কার। আমেরিকা মানে সাহেবদের হাত থেকে। কিন্তু তার জন্য লড়তে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। আমি রাজি, আমি রাজি। সমস্ত রকম স্বার্থ ত্যাগ করতে আমি রাজি। কিন্তু তোমার শ্বশুর মশাই। ওসব নিয়ে আপনি ভাববেন না, সব আমি ম্যানেজ করব। আপনি শুধু মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ুন, ব্যাস। আমি তো আছি আপনার পাশে। কত জন্ম তপস্যা করলে তোমার মতো বৌমা পাওয়া যায় গো। কিন্তু মা, প্রভাস বাবু কি বলেছিলেন আপনার মনে আছে? ওজনের ব্যাপারে কমাতে হবে তো না সেটা? শুনুন মা, আমি আপনাকে একটা ভালো ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাব। সে আপনাকে সব বলে দেবে কি খাবেন কি খাবেন না। কিন্তু সে যা বলে দেবে তার বাইরে কিন্তু কিচ্ছু করা চলবে না, কেমন? তার মানে সেই লিস্ট, ওই সারাদিন উপোস করে থাকা, আবার সেই লেবুর জল আর শশা। অস্কার পাওয়ার জন্য আপনি এইটুকু কষ্ট করতে পারবেন না মা? এই দেখুন ঐশ্বরিয়া রায়, বেচারি কত কষ্ট করলো কিন্তু অস্কার পেল না। কাজেই সব কিছু ভুলে গিয়ে অস্কারকে লক্ষ্য করে আপনি এগিয়ে চলুন। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। অস্কার, অস্কার আমার চাই। আন্তর্জাতিক পুরস্কার। উহ বৌমা, ওরা আমার মাথায় এই হীরের মুকুটটা পরিয়ে দেবে। হ্যাঁ, পরিয়ে দেয় তো। কিন্তু হীরের মুকুটটা তো পরের ধাপ। আগে অ্যাক্টিংটা মন দিয়ে করুন। বলা যায় না, যদি কপালে থাকে মডেলিংটাও হয়ে যেতে পারে। তাহলে আর বলছি কি, আমাকে আর ড্যাডকে এখন রেগুলার হাত পুড়িয়ে খেতে হচ্ছে। এই মায়ের মাথায় অ্যাক্টিং এর ভূতটা যে কে ঢোকালো! তাই বল, 3 দিন ধরে তাই মামি আমাকে কোনো ফোন করেনি। হোয়াট আ কোইন্সিডেন্স সমু, তুই ভাব, আমার শাশুড়িও তো কোন এক ডিরেক্টরের পাল্লায় পড়েছেন। হ্যাঁ, কি বলছিস কি? আন্টিও হিরোইন হতে চাইছে ওই চেহারায়? দিদা, সব কি হচ্ছে বলতো? এখনো তো কিছু হয়নি, কিন্তু ইমিডিয়েটলি কোনো স্টেপ না নিলে একটা গন্ডগোল হবেই। বাবার সঙ্গে ইমিডিয়েটলি ডিসকাস করা দরকার। ড্যাড তো কুল, কিছুই বলছে না। উল্টে আমি বলতে গেলাম, আমাকে কি বললো জানিস? ইটস আ গন কেস। কেস তো আমায় সামলাতে হচ্ছে দুখানা। কি যে করি। যাকে শোন, তুই মাথা ঠান্ডা রাখ, বুঝলি? আমি কালই আসছি। বাবার সঙ্গে ডিসকাস করে একটা ওয়ে আউট বার করতেই হবে। সমু, আমার মনে হয় বাবা বোধহয় আমার রাস্তাটাই নিয়েছে। কারণ আমিও আমার শাশুড়ির সঙ্গে ঠিক সেইটাই করছি। কি বলতো? প্রথমে সুতোয় ঢিল দাও, তারপর সুযোগ বুঝে খেঁচাই। কিন্তু বাবা, ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? রিস্কের কি আছে? আমরা সবাই রয়েছি সারাক্ষণ। আর তাছাড়া আমি মাকে যতটুকু চিনি, এই একটা এক্সপিরিয়েন্সই যথেষ্ট। সেকেন্ড টাইম উনি আর অ্যাক্টিং করার কথা ভাববেনই না বাবা। কিন্তু বৌমা, সুভাষের জেদ তো তুমি জানো। আমি মানছি ওর পক্ষে বেশি দিন সমস্ত হ্যাপা সামলানো সম্ভব না। তো বাড়িতে শুটিং, কি অশান্তি বলো তো? হ্যাঁ, তা একটু ঝক্কি আছে বটে, কিন্তু আপনি চিন্তা করবেন না বাবা, আমি সব সামলে নেব। না না, সব ঠিক আছে। কিন্তু লোকটা কি যেন নাম? হ্যাঁ, প্রভাস সেন। ওর সঙ্গে কথা বলা প্রয়োজন। অবশ্যই, আমি ছোটকাকে অলরেডি বলে দিয়েছি খবর দেওয়ার জন্য। তুমি আর বাবা অবশ্যই একবার কথা বলে নেবে। যদি কথা বলে দেখি লোকটা অসুবিধে নয়, তাহলে কি? এই যে বাংলার শেষ নবাব, কাজের কাজ কিছু করেছেন? আপনাকে বৌমা যার সঙ্গে যোগাযোগ করতে বলেছিল সেটা করেছেন? আমাকে দায়িত্ব দিয়ে কাজটা হয়নি এরকম কখনো ঘটেছে কি? শুধু যোগাযোগ তো যোগাযোগ, আমি জলযোগ পর্যন্ত সেরে এসেছি। বাবা, ছোটকার তো দারুণ পারফরমেন্স।
তা কি বললে? লোকটাকে দেখে জানিস সিরিয়াস বলেই মনে হলো। ঘরে অনেক কাপ মেডেলও আছে। মেডেল তো বাজারে কিনতে পাওয়া যায়, আটকে যায়, খুব ভালো লাগে না। মেডেল দিয়ে লোক চিনছে। এই হচ্ছে তোমার মুশকিল দাদা, এই হচ্ছে মুশকিল। কিছু বলার আগেই দুম করে স্টেটমেন্টটা করে দিই। কবে আসবেন কিছু বললেন? সেটাই তো বলতে যাচ্ছি। সবে লুচির সঙ্গে ওই কুমড়ো ছক্কাটা যা কাল। সে কি রে, তোর শাশুড়ির ঘাড়েও ফিল্মের ভূত চেপেছে? তোর অবস্থা দেখছি আমার চেয়ে খারাপ। বাট সিরিয়াসলি বাবা, তুমি যদি আমার হেল্প না করো তাহলে আমার একার পক্ষে দুদিক সামলানো অসম্ভব হয়ে যাবে। দেখ, আমার পলিসি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্ষুনি তোর মাকে চটাবার কোনো দরকার নেই। আমি ধীরে ধীরে কেসটাতে এন্ট্রি নেব। তবে একবার তোর মায়ের কনফিডেন্সটা পেয়ে গেলে না, ডিফেন্স ছেড়ে অফেন্স, এমন অফেন্স করবো না তোর মা ফিল্ম লাইন সম্পর্কে জীবনে আর কখনো আগ্রহী হবে না। দ্যাটস রাইট। ইনফ্যাক্ট আমি আমার শাশুড়ির কেসটাও ঠিক এইভাবেই ট্যাকেল করছি। তবে বাবা, কটা দিন তোমায় একটু কষ্ট করতে হবে, ট্যাক্সিতে যাতায়াত করতে হবে। আমি বলছি দিলীপ দাকে ইমিডিয়েটলি তুমি মামির সঙ্গে ফিট করে দাও। তুই কি ভাবছিস ড্যাড চুপ করে বসে আছে? প্রথম দিন থেকে দিলীপদাকে স্পাইং করতে পাঠিয়ে দিয়েছে। দ্যাটস লাইক মাই ড্যাড। তবে সমু, তোকে একটা কাজ করতে হবে। মামির মোবাইলটা ঘেঁটে ইমিডিয়েটলি ডিরেক্টরের নাম্বারটা জোগাড় করতে হবে। মামির মোবাইল ঘাটবো? নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। অ্যাবসলিউটলি। তবে আমার কি মনে হয় জানো তো বাবা, তুমি নিজে একবার এই ভদ্রলোককে মিট করো। মানে মামিকে বলো আমাদের বাড়িতে একদিন ইনভাইট করতে। না, আমাকে কিছু বলতে হবে না। তোমার মা তাকে ডাকলেন বলে ইতিমধ্যেই 24 ঘন্টা তার সঙ্গে ফোনে বকবক চলছে। তার এক্সারসাইজ সম্পর্কে ডিটেল রিপোর্টিং চলছে। ওইটা কোনো ব্যাপার না, এমনি হয়ে যাবে। লোকটার নাম সম্ভবত রঞ্জিত কিংবা রণজয়, যা খুশি তাই হতে পারে, কারণ তোমার মা তাকে শটে রাজ্য রাজ্য বলে ডাকছে। আচ্ছা, আমার স্ত্রীকে দেখেই আপনার মনে হলো মৃণালিনী, তাই না? এক্স্যাক্টলি। আসলে কি জানেন, আমি আপনাদের এই বাড়িটার ব্যাপারে এখানে এসেছি, কিন্তু এখানে এসে এইভাবে যে ওনাকে আবিষ্কার করবো সেটা তো একদম ভাবেইনি। মুশকিল কি জানেন, আজকালকার বাজারে এই কাস্টিংটা ঠিকঠাক করা খুব কঠিন হয়ে পড়েছে। আর আমি এই ব্যাপারে বরাবরের জন্য খুব বেশি খুঁতখুঁতে। আর মনের মতো যদি কাউকে পেয়ে যায় তাকে তৈরি করে নিতে আমার খুব বেশি সময় লাগে না। আচ্ছা, ওই আপনার ছবির সাবজেক্টটা কি জানতে পারি? অবশ্যই, অবশ্যই জানতে পারি। দেখুন, এই কাহিনীটা আমার নিজেরই লেখা আর কি। মাত্র 3 পাতার গল্প। একটি মেয়ে, মানে আমার ওই কাহিনীর নায়িকা নন্দিনী, খুব ছেলেবেলায় বাবা মারা যাবার পর নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে সেই সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। আর তার এই লড়াইয়ে একমাত্র সাথী হচ্ছে তার মা মৃণালিনী। আপনার ছবির বিষয়টা তো শুনলাম, খুব ভালো, বোল্ড, নট অনলি বোল্ড। দেখবেন এই ছবি বাঙালি সমাজের ওপর কিরকম প্রভাব বিস্তার। শুধু তাই নয়, বাঙালি মহিলারা এই ছবিটাকে নিজেদের অস্ত্র হিসেবে তুলে নেবেন আত্মবিশ্বাসে। আর মিনি যেভাবে আমার সাথে কোঅপারেট করছে তাতে তো মনে হয় আমি অস্কার পর্যন্ত দৌড়বই। ভালো, না অস্কারের ব্যাপারটা তো শুনেছি, হ্যাঁ সেটা তো খুবই ভালো। আত্মবিশ্বাস, হ্যাঁ এই আত্মবিশ্বাসই তো বাংলা ছবিকে মানে বাঁচিয়ে রেখেছে। আর এরকম আত্মবিশ্বাস যদি থাকে তাহলে বাংলা ছবি অস্কার পাবেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, নারী কেন্দ্রিক হওয়াটাই কি এখনকার ট্রেন্ড? মানে মৃণালিনীর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আমাদের বাড়িটা আপনার গপ্পে ঢুকলো কি করে বলুন তো? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমি মানে যে দৃশ্যটা প্রথমে নেব সেটা হচ্ছে ওই মৃণালিনীর শ্বশুরবাড়ির দৃশ্য। তো মৃণালিনী তার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে সাহায্যের আশায়, যথারীতি সে ব্যর্থ হচ্ছে। এইখানে বুঝলেন, মৃণালিনীর সঙ্গে তার এই ভাসুর বউয়ের একটি অসাধারণ দৃশ্য আছে। দৃশ্যটা যদি পড়ি না, মনটা ভীষণ খারাপ হয়ে যাবে, দেখবেন। থাক থাক, আর মন খারাপ করে কাজ নেই। আচ্ছা, এখানে আপনারা কদিন শুটিং করবেন?
মাত্র 2 দিন, 2 দিনের শুটিং। মানে আমি চাইছি যে যে মানে আমার ছবির শুটিংটা আপনাদের এই বাড়ি থেকেই আমি শুরু করি। আর ওই সুভাষিনী দেবীও আপনাদের এই চেনা পরিবেশে কাজটা করার সুযোগটা পাবেন, কনফিডেন্সটাও বেড়ে যায় আর কি। নমস্কার। আরে নমস্কার নমস্কার। না আপনার কি হয়েছে? কেন? আপনি এরকম শুকিয়ে গেছেন কেন? বসুন না, বসুন বলছি। না আপনি আগে বসুন। আসলে আপনার কথা মতো তো খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ। তারপরে এখন তো লিস্ট মেনেই খাচ্ছি। ওই বৌমা নিয়ে গেছিল ওর ডাইরেকশনের কাছে। কার কাছে? আপনি শুনতে পাননি? ওটা হচ্ছে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে গিয়েছিল আমার বউ। ও আচ্ছা আচ্ছা, বাহ। না আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে এই মৃণালিনীর আর্থিক অবস্থা খুব খারাপ, তো সেই কারণেই সেই ওই মানে দুরবস্থার ছাপটা আর কি শরীরের মধ্যে আনা তো উচিত নাকি? আমি যোগব্যায়াম ক্লাসে ভর্তি হয়েছি। বৌমাকে বলেছি একটু সাঁতারের ক্লাবের খবর আনতে। ও বলেছে আছে, সাউথ ক্যালকাটায় নাকি অনেক ভালো ভালো সাঁতারের ক্লাব আছে। না বলে সুইমিং পুলে জল থাকবে তো? কিছু বললেন নাকি আপনি? আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো ছবির কিছু বুঝি না। মানে আসল ট্রেন্ডটা যে কি সেটা তো উনিই বলতে পারবেন, তাই না স্যার? অবশ্যই। হ্যাঁ, না আমি আপনার কথাটা ঠিক বুঝতে পেরেছি। আসলে কি জানেন, এই উমেন ওরিয়েন্টেড ফিল্ম সবাই কিন্তু হ্যান্ডেল করতে পারে না। এক্স্যাক্টলি, আমিও তো তাই বলতে চাইছি। আবার কেউ কেউ একটু বেশি পারে, যেমন আপনি। মানেটা তো বুঝলাম না। না, আমি বলতে চাইছি আপনি ছবিতে নারীদের যেভাবে বিশ্লেষণ করেছেন, এতে শুধু নারী কেন, পুরুষরাও আত্মবিশ্বাস ফিরে পাবে। এটাই তো এই স্টোরির সাকসেস পম, তাই না রোজ? এক্স্যাক্টলি। আপনি শুধু আমার গাইডেন্সটা ফলো করে যান, বাকিটা আমি বুঝে নেব। বাহ 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 বাহ, অসাধারণ! আপনার এই ডেডিকেশন দেখে আমি তো একবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। হবে, আপনার হবে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনি একবারে ওই লম্বা রেসের ঘোড়া। আমাকে ঘোড়ায় চড়াও শিখতে হবে। শুনেছি বম্বের নায়িকারা নাকি ঘোড়ায় চড়াও প্র্যাকটিস করে। এরে না না, মানে আমার মনে হয় না হর্স রাইডিং এর কোনো প্রয়োজন আছে, তাই না প্রকাশবাবু? হ্যাঁ ঠিকই বলেছেন, ঘোড়ায় আপনাকে করতে হবে না। ওরে মরে যাবে, কে মরে যাবে? গোলাটা মরে যাবে দম বন্ধ হয়ে। বাবা তোমায় গোলা জড়তে হবে না, কোনো দরকার নেই। হ্যাঁ আমি বলি কি, আমি আবার ওই সামনের সপ্তাহে আসবো, ওই স্ক্রিপ্টটা আপনাকে শোনাবো, আর তার মাঝে আপনি কিন্তু বেশ জোর কদমে যোগাভ্যাসটা চালাবেন। সরি, চিন্তা করবেন না, চিন্তা করুন না। আপনি যেরকম ভাবে বলেছেন আমি সেইভাবেই চলবো। তাছাড়া আমার সঙ্গে তো বৌমা আছেই। বৌমা দেখবেন আমাকে ঠিক পথে চালিত করবে, একটু ভুল হবার জন্যই। আমি কিন্তু আমার শিডিউল পুরোপুরি ফলো করছি। মানে সকালবেলা প্রাণায়াম, তারপরে যোগাসন, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, ফেশিয়াল ওয়ার্কশপ, ডায়েটিং, সব কিছু। এমনকি একটা মেকআপের উপরে বইও কিনে ফেলেছি, সেটা পড়েও ফেলেছি। সত্যি, এই ব্যাপারে আমি আপনাকে বলতে পারি মিস্টার রজবাবু। সরি, নট রজবাবু, ওনলি রজ। রজ রজ মানে আমার স্ত্রী বলে বলছি না, মিনি একেবারে যাকে বলে ডেডিকেটেড। মানে যেটায় নামবে সেটা একেবারে ডুবে যাবে, আর ওই ডুবে থাকাটাই আপনার ছবিকে ডোবাবে। না মানে ডোবাবে তো নাই, সেইটাই আপনার ছবিকে সাগর পার করে অস্কারে পৌঁছে দেবে, অস্কারের দেশে। তবে এই ব্যাপারে আমার আত্মবিশ্বাস একেবারে 1000 টাইমস। ইউ আর রিয়েলি লাকি মিনি। এইরকম কোঅপারেশন আমি কোনো হাজবেন্ডের কাছ থেকে আজ পর্যন্ত পাইনি। আপনি না, আই মিন সব স্ত্রীরা তাদের স্বামীর কাছ থেকে এরকম কোঅপারেশন পায় না। ইউ আর রিয়েলি লাকি মিনি, ইউ আর রিয়েলি লাকি।